আপনাদের সরাসরি ওয়েলকাম করতে চাই দ্য ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনাদের প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। এবং সরাসরি যদি প্রশ্নে চলে যাই, প্রথম কমেন্ট করেছেন মৌ আবরার। তিনি বলছেন যে আমিনুল ইসলাম বুলবুল তো আসলেন, এখন সাকিবের দলে আসার সুযোগ আছে কিনা, আপনাদের কি মনে হয়? আমার বুলবুলের সাথে মানে তিনি কালকে যেটা একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন যে এই কাজটা পুরোপুরি নির্বাচকদের, এই জায়গায় আসলে কারো ইন্টারফেয়ার করার সুযোগ নেই, নট বোর্ড প্রেসিডেন্ট, নট স্পোর্টস অ্যাডভাইজর, কারোরই না। এবং সেই সাথে বলেছেন যে সাকিবের ফিট থাকাটা অনেক জরুরি। তিনি যদি অ্যাজ আ ফিট ক্রিকেটার থাকেন তাহলে আসলে নির্বাচকরা তাকে মানে আমরা দেখতেও পারি সাকিব আল হাসানকে পরবর্তীতে বিবেচনা করতেও পারেন তারা। ইকবাল খান তিনি বলছেন সারা বিশ্বের যখন ক্রিকেট উন্নত করছে বাংলাদেশ তখন অবনতি করছে, এর কারণ কি? এর কারণ আসলে ক্যাপ্টেনের ভাষায় যদি বলি, ক্যাপ্টেন বলছেন যে মানসিক সমস্যা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারণ ক্রিকেট শুধুমাত্র মাঠে খেললেই হবে না, মেন্টালি ডেভেলপ করতে হবে। এখন এই মেন্টালি ডেভেলপটা বাংলাদেশ কবে করবে? কারণ আমরা যেটা দেখি যে মানে ভালো খেলে খারাপ খেলা তো অনেক পরের কথা। যেমন আপনি যদি আরব আমিরাতের কথাই ধরেন, যে আরব আমিরাত থেকে আপনি র্যাঙ্কিংয়ে এগিয়ে, আপনি একজন টেস্ট খেলুড়ে দেশ, সেখানে আরব আমিরাতের কাছে কেন হারছেন? তারা যেমন ভালো ক্রিকেট খেলেছে সেই সাথে তাদের মাইন্ডসেটটাও একদম ক্লিয়ার ছিল, তাদের ভিশনটাও ফোকাসড ছিল। বাট বাংলাদেশের আসলে এই ভিশনটা মনে হয় এখন আসলে ডিফোকাসড হয়ে গেছে অনেকাংশে। সো আমারও মনে হয় যে আসলে প্রচণ্ডভাবে তাদের মেন্টালি কাজ করতে হবে, এমন না তো যে তারা ক্রিকেট খেলাটা পারে না। আমার মনে হয় যে মানে গোড়াতেও হাত দেওয়ার কিছু ব্যাপার আছে, অবশ্যই অনেক ব্যাপার, আমাদের ব্যাকআপ প্লেয়ার নেই। আমরা যদি দেখি যে এই যে তানজিদ তামিম 2 ম্যাচে স্টার্ট পেয়েছেন, বড় করতে পারেননি, এটা ক্রাইম। আপনি এই 30 রান করেছেন, এই অজুহাত দিয়ে আপনি দলের দিনের পর দিন খেলতে পারবেন না। পারভেজ হোসেন ইমন ইউএর এগেনস্ট একটা সেঞ্চুরি করেছেন, এরপর আর তিনি রান করতে পারছেন না। ফলে একটা ইনিংস দিয়ে আপনি 5 ম্যাচ খেলতে পারবেন না। আপনাকে 5 ম্যাচের মধ্যে অন্তত 3 ম্যাচে পারফর্ম করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেম গোস ফর দ্য বোলার্স এবং সেম গোস ফর দেখেন শামীম পাটোয়ারি বা যারাই আছেন। আমার মনে হয় যদি ব্যাকআপ প্লেয়ার থাকতো যে না ওর জায়গায় আমি চাইলে ওকে এক ম্যাচ খেলিয়ে দেখতে পারি, সেই ব্যাকআপ প্লেয়ার নেই। আমাদের গোড়াটা অনেক দুর্বল, আমাদের একদম রুট লেভেল থেকে ক্রিকেটার এখন আর উঠে আসছে না। আমরা এ টিম দেখছি, এইচপি টিম দেখছি, কিন্তু ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য রেডি এমন কাউকে তো আমরা দেখছি না। এ দলের হয়েও যে কেউ আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে না এরকম কাউকে আমরা দেখছি না। যারা ন্যাশনাল টিমে ক্রিকেট খেলেছেন তাদেরকে এ টিমে খেলানো হচ্ছে, তারাও ইভেন পারফর্ম করতে পারছেন না। মানে আপনি অবস্থাটা চিন্তা করেন, এ টিমে তো আসলে ইয়াং ক্রিকেটারদের অনেক বেশি সুযোগ দেওয়ার কথা, এক্সপিরিয়েন্স ক্রিকেটাররাও পারফর্ম করতে পারছে না। ফলে আমাদের আসলে মনে হয় যে গোড়াটায় আবার শুরু থেকে হাত দেওয়া প্রয়োজন বলে মনে হয়। এখন একটা সুযোগ আছে আমার কাছে মনে হয় যে আমরা যদি 2-3 বছরের একটা প্ল্যানিংয়েও যাই, যে 2-3 বছর নট ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমরা আসলে লোকাল ক্রিকেটে বেশি নজর দিব, সেইটা হতে পারে। এখানে দেখেন একটা কথা বলি, পাকিস্তান কাল যখন ম্যাচের পর কথা হয়েছে তখন কি বলছিলেন জানেন? পাকিস্তানের ক্যাপ্টেন বলছিলেন যে সাহিবজাদা ফারহানের কথা, হাসান নওয়াজের কথা। হাসান নওয়াজের বয়স কত? 21 না 23 মাত্র। সাহিবজাদা ফারহানের কথা চিন্তা করেন, একসময় যখন আন্তর্জাতিকে খেললেন ভালো করতে পারেননি, এরপর লাস্ট ইয়ার থেকে শুরু করে এই বছরটাতে মানে ঘরোয়া থেকে শুরু করে তাদের ন্যাশনাল টি20 কাপ, তারপর পিএসএল, মানে যেভাবে মাতিয়েছেন। পিএসএলে 449 করে হায়েস্ট রান স্কোরার ছিলেন। সো এই যে দেখেন, প্রথম ম্যাচে তাকে খেলানো হয়নি, দ্বিতীয় ম্যাচে তাকে আনা হয়েছে। সো পিএসএলের ফর্মটা তিনি ক্যারি করেছেন, তিনি সেই প্রমাণটা দিয়েছেন। হাসান নওয়াজ একই কাজ করেছেন। সাহিবজাদা ফারহান বলছিলেন যে এটা তো আসলে আমার আন্তর্জাতিকে তৃতীয় চতুর্থবারের মতো কামব্যাক, মানে আমার আসলে এখনও তোমার খুব বেশি একটা ভয় করে না কামব্যাক নিয়ে। বাট হ্যাঁ, আমি এরকম কামব্যাক বারবার করতে চাই, বারবার যদি পড়েও যাই বারবারে আমি উঠে দাঁড়াতে চাই। সো দ্যাটস দ্য মেন্টালিটি। এবং ক্যাপ্টেনও বারবার বলছিলেন যে আমরাও পাইপলাইনে অনেক এমন প্লেয়ার চাই, ফারহান নওয়াজদের মতো, যাতে আমরা টি20 ওয়ার্ল্ড কাপটা এই প্লেয়ারদের হাত ধরে জেতার স্বপ্ন দেখতে পারি। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে আবারও বেটার একটা টিম হিসেবে নিজেদেরকে অনেক লম্বা সময় ধরে ক্যারি করতে পারি এই প্লেয়ারদের হাত ধরে। এবং বারবার একই কথা বলেছেন যে আমরা এই কারণে আমাদের পাকিস্তানে আরও বেশি, আমরা আরও ভালো ভালো পেসার চাই, আরও ভালো ভালো হার্ড হিটার চাই, আমরা আমাদের গোড়াতে সেই কাজগুলো করতে চাই। প্রত্যেকটা দল, প্রত্যেকটা টিমের কিন্তু সেটাই প্ল্যানিং থাকে, আপনাকে গোড়া থেকে শুরুটা করতে হবে, তাই না? মানে রিস্টার্ট দিতে হবে, অফ করে অন করতে হবে, রাউটারের মতো, ওয়াইফাই যেমন আসলে বলা হয়, এক্স্যাক্টলি পিসি রিস্টার্ট করতে হবে, ব্যাপারটা আসলে সেরকমই। পরের কমেন্টে যদি যাই, ইফতেখার হোসেন ইফতু তিনি বলছেন যে কোনো মতে কি আমরা তাসকিন আর মুস্তাফিজের অভাব বোধ করছি? হ্যাঁ, করছি। তবে
আমার কাছে মনে হয় যে মানে অভাব তো অবশ্যই আপনি বোধ করবেন আপনার দলের সেরা দুজন পেসার, কিন্তু আপনার পেস বোলিং লাইন আপটাকে আমার কাছে মনে হয় যে ওই দুজন না থাকলেও আমার ব্যাকআপ প্লেয়ার আছে, যেমনটা আমাদের ব্যাটিং লাইন আপে একেবারেই নেই। ফলে ওই দেখেন যে হাসান মাহমুদ কিংবা তানজিদ সাকিবরা কিন্তু কালকে ভালো বোলিং করেছেন। আমি যেটা বলছিলাম 200 উইকেটে আপনাকে 200তেই আটকেছেন, মানে ওই জায়গায় আসলে যদি 220 রানও খরচ করে তাও আসলে ব্যাটারদেরকে ওই মেন্টালিটি নিয়ে করতে হবে যে না ওকে ঠিক আছে আমরা চেস করতে চাই, কিন্তু 201 রানে আটকেছে। এবং যেটা আমরা মূল শোতেও বলছিলাম যে 161 রান করে ফেলেছিল 15 ওভারে, সেখান থেকে তো 5 ওভারে মিনিমাম একটা 60-70 রান করবে, সেক্ষেত্রে 220-30 রান 40 রান হওয়ার কথা, সেই জায়গায় 201 রানে আটকে দিয়েছে আপনার বোলাররা ডেথ ওভারে। তার মানে তারা ভালো করেছে, কিন্তু আপনার ব্যাটাররা সেই কাজটা করতে পারেনি, ফলে ব্যাটারদের দায়টাই আমি বেশি দেখি। ক্যাপ্টেন নিজেও আসলে সেটাই বলেছেন। আচ্ছা, রাকিবুর রহমান তুষার পরের কমেন্ট, বিসিবির কাছে জানতে চাওয়া কি কারণে বাংলাদেশ ক্রিকেট এখনো পিছিয়ে আছে, যেখানে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বলেছিল ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেখানে দেখছি পিছিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেট আর এগিয়ে যাচ্ছে দেশের ফুটবল। এটা কি বিসিবির সিদ্ধান্ত নেওয়ার অভাবে হচ্ছে নাকি অন্য কিছু? এখনো সময় আছে বিসিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কিছু শেখার, যারা 8 মাসে ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আশা করি ভবিষ্যতে বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক হয়ে কাজ করবে, খেলাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, এক হয়ে কাজ করুক, বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল দলের সাথে একটা ম্যাচ খেলুক। মানে কি খেলবে, কি ম্যাচ? ক্রিকেটও খেলুক, ফুটবলও খেলুক, দুটোই খেলুক। ওকে, না মানে এই মুহূর্তে দেখে খুব ভালো লাগছে যে বাংলাদেশের ফুটবলটা, ওই যে দেখেন ইমার্জিং এ দেখলাম না যে হেলমেট ধরে টানাটানি রিপন মন্ডলের, ঠিক আছে, ইনোসেন্ট কি জানি এন্টুলি নাকি, হ্যাঁ ইনোসেন্ট। তো ওইটা আমি বলছিলাম না যে আসলে ফুটবলের জিনিসগুলো করে একটু ক্রিকেটের মানে হাইপটা আসলে উপরে ওঠানোর ব্যবস্থা করা। এই মুহূর্তে ফুটবলের একটা বেশ ভালো হাইপ, মানে আমাদের খুব ভালো লাগছে যে দেখেন ফুটবলটাকে বাংলাদেশ কয়েক বছর আসলে সেভাবে আমরা দেখিনি, যে খুব ভালো পারফরমেন্সও দেখিনি বা আগ্রহটাও অনেকটা কমে গিয়েছিল। আমরা জানি যে ফুটবল আমাদের সবারই প্রাণের একটা খেলা, সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করবো যে বাংলাদেশের ফুটবলও ওই হাইপটাই থাকবে। আমার কাছে মনে হয় এটা ক্রিকেটকে আরো পুশ করবে, যে আপনাকে যদি এই জায়গাটাতে কম্পারিজনের কিন্তু কিছু নাই, ক্রিকেট উঠছে ফুটবল উঠছে না, বা আমরা তো চাই যে বাংলাদেশ ফুটবলেও ওয়ার্ল্ড কাপ খেলবে কোনো একদিন, ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতবে। সো দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, এবং সেটাই যদি একটা আরেকটাকে মানে ওই হেলদি কম্পিটিশনটা যদি থাকে, যে ফুটবলে এখন ফুটবল টিম ভালো করছে, ক্রিকেটেও আমাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে যদি আমরা নজরে থাকতে চাই। নজরে থাকাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনার টাকা পয়সা, আপনার মিডিয়া অ্যাট্রাকশন সবকিছু নির্ভর করে আপনার পারফরমেন্সের উপর। ফলে যদি অন্য কোনো স্পোর্টসে পারফরমেন্স বেটার থাকে, আপনি সেই অ্যাট্রাকশন আর পাবেন না। একটা সময় ফুটবলের পেছনে বাংলাদেশের মানুষ ছুটেছে, ফুটবল ছিল প্রাণের খেলা, সেই জায়গাটাতে ক্রিকেট আস্তে আস্তে কেন এসেছে? ক্রিকেটারদের পারফরমেন্সের কারণে। ফলে সেই জায়গাটাতে ক্রিকেটারদের ওই ভয়টাও আমার মনে হয়, বা বিসিবির ওই ভয়টাও আমার মনে হয় কাজ করা উচিত, সেটার জন্য হলেও কাজ করা উচিত, যে আমাদের যদি অ্যাট্রাকশনটা ধরে রাখতে হয়, এক্স্যাক্টলি ওই পজিটিভ চেঞ্জগুলো আমরা দেখতে চাই, যে না আমরা আসলে ক্রিকেটের ওই মেজাজটা বা ক্রিকেটের আমেজটা, হাইপটা আমরা ধরে রাখতে চাই। সেই অনুযায়ী নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে যারা আছেন এবং ক্রিকেটাররা কাজ করবেন। পরের কমেন্টে যদি যাই, ইয়াসিন আরাফাত তিনি বলছেন বাংলাদেশে শুধু 3টা সমস্যা, ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং, এছাড়া বাকি সব ঠিক আছে। হ্যাঁ, বাকি সবও ঠিক নেই, বাকি সবও ঠিক নেই ভাই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বাদে আপনি যদি দেখেন, আপনি লোকাল ক্রিকেট দেখেন, আপনি মানে আপনি মেন্টালিটি দেখেন, আপনি জেলা পর্যায়ের ক্রিকেট দেখেন, আপনি বোর্ডের অবস্থা দেখেন, কোনো কিছুই ঠিক নেই। তো বাংলাদেশের ক্রিকেট আসলে অনেক সমস্যা। আচ্ছা, সমস্যাগুলো সমাধান করতে হবে, এটি আসলে প্রত্যাশা সবার, এছাড়া আসলে বলার আসলে আর কিছুই নাই। আমরাও সেটাই হোপফুল থাকি। নতুন শুরু বারবার হচ্ছে, সেই নতুন শুরু আসলে কোনো না কোনোভাবে কাজে লাগুক, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হোক, ফুটবলের মতো আবারও বাংলাদেশ তাদের হাইপ ফিরে পাক, সেই প্রত্যাশায় আজকের দ্য ক্রিকেট শো শেষ করছে এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.